নমস্কার, স্টাডি বাইনের রানু থেকে আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ স্পেশাল কিছু জিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের ইম্পর্টেন্ট কিছু জিকে নিয়ে চলে আসলাম। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে বাকিদেরও দেখার সুযোগ করে দিও। তো চলো শুরু করা যাক। আচ্ছা বলো তো, পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে? 1947 সালে। আজকে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের জিকে নিয়ে আসবো। তো তোমরা ভেবো না যে সহজ জিকে, এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তাহলে 1947 সালে কি হচ্ছে, পশ্চিমবঙ্গে রাজ্যের সৃষ্টি হয়েছিল, তাই তো? এবার বলো তো, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? প্রায় 88,752 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গের মোট আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার, তাই তো? এবার বলো তো, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত? চতুর্থ, অর্থাৎ 4 নম্বর স্থানে রয়েছে, তাই তো? আচ্ছা, 1 নম্বরে আছে উত্তরপ্রদেশ, এটা মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা এবার বলো তো, আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, আয়তনের দিক থেকে হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আর জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা, এটা হচ্ছে জনঘনত্ব, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার বলো তো, বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি আয়তনের দিক থেকে? আয়তনের দিক থেকে হচ্ছে কলকাতা। কলকাতা হচ্ছে সব থেকে ছোট জেলা, ঠিক আছে? এবার বলো তো, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? পুরুলিয়া। পুরুলিয়া। যেমন হচ্ছে ভারতের মধ্যে সব থেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, সেরকম পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে জেলা হচ্ছে পুরুলিয়া, ঠিক আছে? এবার বলো তো, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মেছো বিড়াল। মেছো বিড়াল, এটা অনেক সহজ, কিন্তু কত পরীক্ষায় আসছে ভাবো একবার, এখনো এসেই থাকে, তাই না? পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? মাছরাঙা পাখি। শ্বেতকণ্ঠ মাছরাঙা পাখি, তাই তো? পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি বা রাজ্য ফুলের নাম কি? শিউলি ফুল। শিউলি ফুল, তাই না? আচ্ছা এবার বলো তো, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? ছাতিম গাছ। ছাতিম গাছ। আর পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? রাজ্য নৃত্য হচ্ছে গৌড়ীয় নৃত্য। তো পশ্চিমবঙ্গের যে রাজ্য পাখি, রাজ্য পশু, রাজ্য ফুল, রাজ্য গাছ, রাজ্য নৃত্য, আমরা কিন্তু এটা আলোচনা করলাম। তাহলে কি কি এইগুলো কিন্তু সাধারণত বেশিরভাগ এসে থাকে যে রাজ্য পশু কোনটি, এবার অন্যান্যগুলোও তো থাকতে পারে, তাই না? তো সেই জায়গা থেকে আমরা কিন্তু প্রত্যেকটাই দেখে নিলাম যে রাজ্য পাখি হচ্ছে মাছরাঙা, রাজ্য ফুল হচ্ছে শিউলি, রাজ্য গাছ হচ্ছে ছাতিম, আর রাজ্য নৃত্য হচ্ছে গৌড়ীয় নৃত্য, তাই তো? এবার বলো তো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? ডক্টর প্রফুল্ল চন্দ্র রায়। ডক্টর প্রফুল্লচন্দ্র রায়। আচ্ছা, আর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? রাজ্যপাল ছিলেন হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী, ভেরি গুড। এবার বলো তো, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? 23টি। বর্তমানে 23টি জেলা, তবে আরও কয়েকটি জেলা কিন্তু ঘোষণা হয়েছে, এখনো পর্যন্ত হয়নি, তাই? তাই আমরা এখনো কিন্তু 23টিই লিখব। আচ্ছা এবার বলো তো, পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবনের মানে বিভাগের সংখ্যা কয়টি, বা প্রশাসনিক যে বিভাগ, কয়টি বিভাগ আছে? 5টি বিভাগ রয়েছে। পশ্চিমবঙ্গে 5টি বিভাগ রয়েছে, কিন্তু সেই বিভাগগুলোর নামগুলো আমাদের কিন্তু জানতে হবে। তো তোমরা ভিডিওর মধ্যে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জিনিসগুলো অবশ্যই আমরা নিয়ে আসার চেষ্টা করলাম। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।